আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গিগ তৈরি করব। এতদিন আমরা যে গিগ নিয়ে রিসার্চ করলাম, গিগের ইমেজ রেডি করলাম, সেই কাঙ্ক্ষিত গিগটি আজকে আমরা তৈরি করব। তো আপনারা জানেন আপনাদের অলরেডি এরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনারা জাস্ট এখানে ক্লিক করে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমার নেটটা একটু স্লো, একটু অপেক্ষা করতেছি। এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা কোথাও না চেপে এখানে লিখবেন, এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করার পর এখানে একটা ভিডিও আসবে। ভিডিওটা আপনারা ইচ্ছা করলে ভিডিওটা দেখতেও পারেন, আবার নাও পারেন, সমস্যা নেই। এরপরে কন্টিনিউ এ ক্লিক করবেন। দেন এখানে আরও কিছু অপশন আসবে, আবার কন্টিনিউ, আরও কিছু আসবে। এখানে এদের অনেক ইনস্ট্রাকশন থাকে। দেন আবার কন্টিনিউ। এরপরে আপনার প্রোফাইলটা ওরা রিভিউ করবে। দেখেন আপনার প্রোফাইলটা ওরা রিভিউ করতেছে যে কী আসে বিষয়ের প্রোফাইলটা কিসের উপরে, এই সব কিছু এরা রিভিউ করতেছে। দেন আপনি এখান থেকে কন্টিনিউ করবেন। এরপরে এগুলা বললাম না, টোটাল প্রোফাইলটাকে রিভিউ করে নেবে যে কোথায় কী আছে না আছে, এই যে এগুলা কী করছেন না করছেন এগুলো সব রিভিউ করা শেষ। ইমেল ভেরিফাই, দেন ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওয়েল ডান লেখছে, আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে যখন ক্লিক করব তখন আমরা ফাইনালি আমাদের গিগ অপশনে চলে আসবো। যে এইখানে এখানে কি বলতেছে গিগ টাইটেল, তা আমরা এখানে গিগ টাইটেল দিব হচ্ছে এটা। আপনারা গিগ টাইটেল দেওয়ার সময় আই উইল এই লেখাটুক দিবেন না, এই লেখাটার পরের অংশটুকু দিবেন। তো আমি এটা গিগ দিচ্ছি, গিগ টাইটেলে আমি এটা দিব। এখানে লেখা আসতেছে জাস্ট পারফেক্ট। দেখেন আমার সুন্দর একটা গিগ এবং জাস্ট পারফেক্ট। আপনারা গিগ ম্যাক্সিমাম মানে 80 ক্যারেক্টারের গিগ দিতে পারবেন। তা আমার অলরেডি 60ই কমপ্লিট হয়ে গেছে, পারফেক্ট। ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমি গ্রাফিক ডিজাইন দিব। সিলেক্ট সাবক্যাটাগরিতে দিব আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, না এটা না, আমি দিব হচ্ছে ল্যান্ডিং পেজ না ইলাস্ট্রেশন, ব্রুশেড ডিজাইন না ফ্ল্যাট ডিজাইন, আমি এখানে দিব হচ্ছে ফ্ল্যাট ডিজাইন। এখানে ফ্ল্যাট ডিজাইন দিচ্ছি। এরপরে আপনি এখান থেকে সাজেস্ট করে আরও কিছু দিতে পারেন। যেমন আমি এখানে যদি দেই কিডস ফ্ল্যাট, সরি হ্যাঁ, আমি এখানে যদি লিখি কিডস ফ্ল্যাট ডিজাইন, আমি এটাও যদি দেই, এখান থেকে এখানে ফরম্যাট টাইপ দিতে হবে আপনাকে, এআই, জেপিজি, পিএনজি, আপনি এখান থেকে সব দিয়ে দিবেন। এবং আদার যদি আরও কিছু দিতে মন চায় দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে ইমেজ টাইপ দিলাম। এটা সার্চ ট্যাগ, এইটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তা এই সার্চ ট্যাগটা আপনি কিভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আমাদের কি ছিল, কিডস ফ্ল্যাট ডিজাইন নিয়ে আমরা সার্চ করব। কিডস ফ্ল্যাট ডিজাইন, দেখেন একটা জিনিস খেয়াল করেন, কিডস ফ্ল্যাট ডিজাইন লিখে আমরা যখন সার্চ করছি এখানে বেশ কয়েকটা কিডস রিলেটেড কিডস ফ্ল্যাট ডিজাইন আমরা পেয়েছি আর কি। ওকে, এইসব কটা ডিলেট করলাম। এটাকে আসার পর সবার নিচে চলে আসবো, দেখি একদম সবার নিচে আসার পরে এই যে দেখেন, এইখানে দেখেন এই ভদ্রলোক কী কী দিছে দেখেন, কিডস ফ্ল্যাট এডুকেশন, ফ্ল্যাট ডিজাইন, ব্যাক টু স্কুল, এগুলো দিছে। আমরাও এখানে এখানে সবার নিচে চলে আসি, দেখি কি কি আছে। ফ্ল্যাট, বিজনেস ফ্ল্যাট, প্রফেশনাল, বুশার, এর কিডস রিলেটেড কিছু দেয় না, এটা নিব না। এটার নিচে চলে আসি, দেখি কি কি আছে। দুইটা দিছে, সামার ক্যাম্প ফ্ল্যাট, কিডস ফ্ল্যাট। ওকে, আমরা আরও নিচে চলে আসি, দেখি এখানে কি আছে। এখানেও পোস্টার ফ্ল্যাট, এগুলাই দেওয়া। আর আমরা আবার নিচে চলে আসি, সামার ক্যাম্প, কিডস ফ্ল্যাট, স্কুল ফ্ল্যাট। আচ্ছা দেখেন, এই যে আমরা কিন্তু ধারণা পাচ্ছি যে কী কী জিনিস আমাদের দিতে হবে। তা আমরা 5টা ট্যাগ এখানে ইউজ করব আমাদের রিলেটেড, সার্ভিস রিলেটেড। যেমন সামার ক্যাম্প ফ্ল্যাট, তা আমরা প্রথমে কি লিখব, এখানে একটা লিখব সামার ক্যাম্প, সামার ক্যাম্প ফ্ল্যাট, একটা ইন্টার দিলে এটা হয়ে যাবে একটা। এরপরে লিখব কিডস ফ্ল্যাট। তারপরে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে কিডস ফ্ল্যাট লিখছি, আমরা লিখব ব্যাক টু স্কুল ফ্ল্যাট, অথবা শুধু ব্যাক টু স্কুল। এরপরে আমরা আরও দিতে পারি, যেমন
এখানে দেখতে পাচ্ছি এখানে শুধু কিডস ফ্লেয়ার দিয়েছে, আমি এখানে দেখি আর কি আছে। কিডস ফ্লেয়ার, এই দেখেন এডুকেশন ফ্লেয়ার, আমি এডুকেশন ফ্লেয়ার না দিয়ে এডুকেশন পোস্টার দিই। এডুকেশন পোস্টার কিডস পার্টি, কিডস পার্টি ফ্লেয়ার দিলাম। কিডস পার্টি ফ্লেয়ার, দেখেন কিডস পার্টি ফ্লেয়ার। এই জিনিসগুলো আমাদের আরও আছে, কোথায় আছে আমরা দেখি। এই যে দেখেন আমাদের এখানে আছে কিডস পার্টি ফ্লেয়ার, ব্যাক টু স্কুল, সামার ক্যাম্প, কিডস আর্ট ক্যাম্প, এডুকেশন পোস্টার, কিডস উইন্টার ক্যাম্প পোস্টার, কিডস ডে পোস্টার। তা আমি এই কিডস ডে পোস্টারটা যদি আমি এখানে দিই, কোনটাকে যে কোনো একটাকে করে ব্যাক টু স্কুল, আমি ব্যাক টু স্কুলটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে এইটাকে আমি সাজেস্ট করব কিডস ডে পোস্টার, এটা আমার কাছে ভালো লাগতেছে। ওকে, দেন এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমরা পরের অপশনে চলে আসব, স্কোপ অ্যান্ড প্রাইসিং। এখানে আমাদের প্রাইসিংয়ের ইয়েটা বলতেছে। তা আমরা বেসিক লিখব, সরি বেসিকই লিখব। লেখার পর এখানে ডেসক্রিপশন দেবো। কি ডেসক্রিপশন দিব? আমরা এই যে দেখেন এই জিনিসগুলো তৈরি করছিলাম, যে বেসিকে আমরা এটা দিব, বেসিকে আমরা এটা দিব। দেন আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে পেস্ট করলাম। আর স্ট্যান্ডার্ডে আমরা স্ট্যান্ডার্ড দিব। স্ট্যান্ডার্ডে আমরা স্ট্যান্ডার্ডটাকে এখান থেকে কপি করে নিয়ে আসব, এখানে পেস্ট করব এবং স্ট্যান্ডার্ডে যা ছিল এইটুকু কপি করে নিয়ে আসব। আমরা এখানে আর কোনো টাইম ওয়েস্ট করব না, সরাসরি আমরা যা যা পূর্বে রেডি করছিলাম সেগুলোকে জাস্ট কপি করব আর এখানে এনে পেস্ট করে দিব। ডাবল বানানটা ভুল হয়েছে, আমি DUB, এখন মেবি ঠিক আছে। ওকে, আমরা এটা দিয়ে দিলাম। আচ্ছা, এই বানানগুলো ঠিক আছে কিনা এর স্পেলিং চেক করার জন্য আমি গ্রামারলি ইউজ করি সাধারণত। এই যে আমার এখানে গ্রামারলি ইউজ করা আছে, আমি জাস্ট এখানে যদি এগুলো পেস্ট করি তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা কোনটা আবার গ্রামারলি মিস্টেক আছে। এই যে দেখেন এটা আমার এখন ডাবল বানান এটা রেডি। ওকে, আমি এটাকে নিয়ে আসলাম, আনার পরে এখানে দিলাম। এরপরে এটাকে চেক করব, মাস্ট বি। স্পেলিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমি আবারও বলতেছি স্পেলিংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার স্পেলিং যদি মিস্টেক হয় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন আপনি, কারণ স্পেলিংটাই আপনাকে বুঝাবে যে আপনি আদৌ ইন্টারন্যাশনাল মানের কোনো সার্ভিস প্রোভাইড করতে পারবেন কি না। এটার স্পেলিং ঠিক আছে। ওকে, এরপরে এখানে দেখেন রিভিশন, এখান থেকে আমরা অবশ্যই আনলিমিটেড দিব, কারণ আমরা নতুন সেলার। আমরা এখান থেকে সবগুলোতে রিভিশন দিব আনলিমিটেড, ঠিক আছে। এখান থেকে প্রিন্ট রেডি। ওকে, সোর্স ফাইল। আমরা যেহেতু, আমি আবারও বলতেছি, আমরা যেহেতু নতুন কাস্টম গ্রাফিক্স এটা দিব না, আমরা কাস্টম গ্রাফিক্স অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। অথবা প্রিমিয়ামে আমি দিতে পারি, ফটো এডিটিং এটাতে দিব না, অথবা দিয়ে দিলাম। আমরা যেহেতু, আমি আবারও বলতেছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন দেওয়া যাবে না, কমার্শিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ। আমরা যেহেতু নতুন সেলার, যার কারণে আমরা এখানে বেশি দেবো। তো আমি বেসিকে দিলাম 5, স্ট্যান্ডার্ডে 10, প্রিমিয়ামে দিব হচ্ছে 20, 5, 10, 20 আমি এইভাবে দিব। তাই এখান থেকে বেসিকে আমি ডেলিভারি টাইম দিব 1 ডে, এক্সট্রা কোনো কিছু আমি রাখবো না। আর স্ট্যান্ডার্ডে দিব 2 ডেজ আর প্রিমিয়ামে দিব 3 ডেজ। এক্সট্রা $5, এক্সট্রা $10। এগুলো কেউ নেয় না সাধারণত, তারপর আমি এগুলো দিলাম আর কি। অ্যান্ড এডিশনাল এক্সট্রা সিলেক্ট এডিশনাল অন ডে। তো আমি এখানে আর দিব না, আর না এগুলো দিব না, এটা দিব না, এইটাই শুধু দিব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন ডেলিভারি টাইম এখানে প্রথমে দিতে বলতেছে 1 ডে, 2 ডেজ,
অ্যান্ড 3 days, এখানে ডেলিভারি টাইমটা মিস করছিলাম। এখানে ডেলিভারি অন ডে 2 days 3 days, এখানে দিব না, এটা ঠিক আছে। এখানে এটা অন ডে, এটা হচ্ছে এটা অন ডে, দেন এখন হচ্ছে 7 কন্টিনিউ। এরপরে যে আসতেছে এটাকে বলা হয় ডেসক্রিপশন। আমরা যে ফুল ডেসক্রিপশনটা তৈরি করছি, এই যে ফুল ডেসক্রিপশনটা তৈরি করছি, এই পর্যন্ত ফুল ডেসক্রিপশনটা হচ্ছে এখানে এখানে আমি দিয়ে দেব। তা আমার এখানে নাম ছিল রিগার্ড পিএমআইটি ইনস্টিটিউট, ওকে। আচ্ছা, যেহেতু আমরা পোর্টফোলিও লিঙ্ক দিই নাই, তাহলে এটা এই লেখাটা আপনারা দিবেন না এখন। এই যে চেক আউট যাদের পোর্টফোলিও আছে তারা পোর্টফোলিও লিঙ্ক দিবেন, তবে আমি এখন আর পোর্টফোলিও লিঙ্ক এখানে শেয়ার করব না। তা নোটটা দিলাম সুন্দরভাবে, ওকে। দেন আরও কিছু দেখি কোথাও কোনো সমস্যা আছে কিনা। পার্টিতে পার্টিস, ওকে, পার্টি দিব, পার্টিস দিব না, আচ্ছা থাকা, যা হয়েছে হয়েছে। দেন আমি এখানে কিছু ফ্রিকুয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন, এই কোশ্চেনগুলো দিলেও ভালো হয়, তবে আমি এগুলো দিব না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, ডেসক্রিপশন কন্টেন্ট ইউজ অফ দ্য ট্রান্স ফ্লেয়ার, তাহলে দেখি ডেসক্রিপশনের কোন ট্রান্স অ্যান্ড ফ্লেয়ার আমি মিস্টেক করছি। 1200 চাইছে, এখানে এত আছে, ঠিকই তো আছে। এখানে কিছু একটা মিস্টেক আছে। এই যে এখানে ফ্লায়ার শব্দটা অনেক বেশি ইউজ করা হয়েছে, ঠিক আছে। আমি দেখি ফ্লায়ার শব্দটা কিছু কমায় দেই, ব্যাক টু স্কুল দিয়ে দেই, পোস্টার সামার ক্যাম্প ফ্লায়ার, ওকে ওকে। আমি এখন দেখি সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। এরপরও ফ্লায়ার শব্দটা অনেক বেশি হয়ে গেছে, আমি এটাকে ফ্লায়ার রাখবো। এরপরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখানে আমি পোস্টার লিখে দিলাম। তারপরে দেখি আর কি দেওয়া যায়। ওয়েলকাম টু মাই গিগ, হ্যালো। কিডস back to school birthday flyer parties event posted present। আচ্ছা, এখন দেখি আমি এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করি, ওকে। তারপরেও নিচ্ছে না, আমরা আরেকটু দেখি। আমরা দেখি আর কি প্রবলেম। আমরা এখান থেকে কিন্তু আরও কিছু কাজ করতে পারি, যেমন ওয়েলকাম টু মাই গিগটাকে একটু বোল্ড করে দিলাম, এটাকেও ধরে একটু বোল্ড করে দিয়ে এখান থেকে একটু কালার করে দিলাম। এই যে দেখেন একটা কালার হইলো, হাইলাইটস হইলো। হ্যাভ এনি ফিউচার সাচ ভেরি প্রফেশনাল কিডস ফ্লায়ার গিগ, আই হ্যাভ বিন আর ইভেন্ট ফ্লায়ার। আচ্ছা দেখেন, এই যে এইখান থেকে ফ্লায়ার কিছু কমায় দেই, ইভেন্ট লাইক স্কুল এডুকেশন ইভেন্ট অ্যান্ড কিডস ফ্লায়ার, ওকে। আমি এটা এইভাবে দিচ্ছি। অ্যান্ড ইমপ্রুভ মাই স্কিল, ওকে, আই উইল গিভ ইউ। আমি এটাকে বোল্ড অ্যান্ড কালার করে দিলাম। কালার করে দেওয়ার পর এই সব কটাকে ধরে বোল্ড করে দিলাম। অ্যাক্রস দিস গিগ বোল্ড অ্যান্ড কালার, অ্যান্ড এগুলোকে ধরে সবগুলোকে ধরে বোল্ড করে দিচ্ছি আর কি, বোল্ড করে দিলাম। এরপরে অর্ডার নাওটাকে বোল্ড অ্যান্ড কালার, এই সব কটাকে ধরে বোল্ড করে দিলাম, তাই হবে। অথবা শুধু পিএমআইটি ইনস্টিটিউটকে আবার কালার করে দিলাম। এখন দেখেন দেখতে সুন্দর লাগতেছে আর কি। এখন দেখি, ট্রাই করি, সেভ অ্যান্ড কন্টিনিউ। ডেসক্রিপশন কন্টেন্ট, এখানে তারপরে একটু প্রবলেম দেখতেছি, সমস্যা নাই, আমি এটা সলভ করতেছি। ফ্লায়ার মানে এই ফ্লায়ার শব্দটা অনেক বেশি ব্যবহার হয়ে গেছে, আমি আবারও করার চেষ্টা করতেছি।
এই যে দেখেন এখানেও ফ্লায়ারগুলো লেখা আছে, আমি ফ্লায়ারগুলো ডিলিট করতেছি। কিডস বার্থডে ওকে। এখন দেখি আমি একটু 7 পাবলিশ করি। হ্যাঁ, এখন নিয়ে নিছে দেখেন, মানে যে কোনো একটা ওয়ার্ড যখন অতিরিক্ত হয়ে যায় তখনই আর কি এই সমস্যাটা হয়। আচ্ছা, এখানে গেট অল ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড, এখানে একটা কোশ্চেন দিতে পারেন, যে এখানে অ্যাড কোশ্চেন, যে বায়ারকে আপনি দিতে পারেন যে এইভাবে লিখে, যে আপনি যদি আপনার কাজটি আমাকে দিতে চান তবে আপনার রিকোয়ারমেন্টটা অবশ্যই ফুলফিল আপ করবেন। তা আমি এটা দিব না, আমি এখানে ক্যান্সেল করে দিলাম, আমি এটা দিব না, সেভ অ্যান্ড কন্টিনিউ। ও আচ্ছা, এখানে মাস্ট দিতে হবে, একটা রিকোয়ারমেন্ট দিতেই হবে আর কি। তা আমি এখানে বাংলায় এইভাবে আপনাদের বোঝানোর জন্য বাংলায় লিখতেছি, বাংলা এখানে ট্রান্সলেট করে নিচ্ছি। যেমন আমাকে আপনার কাজের নির্দেশ দেওয়ার আগে অবশ্যই আপনার কাজ সম্পর্কে আমাকে অবহিত করুন। মানে তার কোন কাজ, সে আমার গিগ হচ্ছে ফ্ল্যাট ডিজাইন নিয়ে, সে যদি লোগো নিয়ে কাজ নিয়ে এসে এই গিগের মধ্যে দেয় তাহলে কি হবে, এটা আমার গিগের জন্য ভালো হবে না, বুঝতে পারছেন? যার কারণে আমি এটাকে লিখলাম, লেখার পরে আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম, এই রিকোয়ারমেন্টটা অ্যাড করে দিলাম, দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন ইমেজ, এখানে ইমেজ দিতে বলতেছে, তো আমি ইমেজ নিয়ে আসতেছি। আজান দিচ্ছে, একটু আমরা একটু অপেক্ষা করি আজানের জন্য। ওকে, আজান শেষ হয়ে গেল, আজানের পরে ব্যাক করছি। তাই এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমি আমার ইমেজগুলো যেগুলো আছে এগুলো সিলেক্ট করা আছে, আমি এগুলো নিয়ে আসতেছি। এই যে এটা আমার প্রথম ইমেজ, আমি এটা দিব। এরপরে আমি দিব হচ্ছে দ্বিতীয় ইমেজ আমি এটাকে দিব। এরপরে দিব হচ্ছে আমি তৃতীয় ইমেজ আমার তৈরি করা আছে, যেটা হচ্ছে এই যেটা আমার তৃতীয় ইমেজ তৈরি করা, দেন এটাই দিব আমি। দেওয়ার পর এখানে বলতেছে দেখেন ভিডিও অনলি, ভিডিও দিলে সবচেয়ে বেস্ট, যদি প্রথমে একটা ভিডিও থাকে তাহলে সবচেয়ে বেস্ট ভালো হয়। এরপরে এখানে আপনি 2টা পিডিএফ দিতে পারবেন, আপনার যদি অনেকগুলো ডিজাইন থাকে তাহলে 2টা পিডিএফ তৈরি করবেন। তা আমি এগুলো পরে করব, বাট আপনাদের দেখানোর জন্য আমি একটা পিডিএফ তৈরি করেছিলাম, সেটাকে আমি নিয়ে আসতেছি। এই যে দেখেন একটা পিডিএফ তৈরি করেছিলাম, এটাকে আমি এখন এখানে পেস্ট করলাম। এই যে পিডিএফটা আপলোড হচ্ছে, এই হচ্ছে আমাদের গিগ। দেন পিডিএফটা চলে আসলো, দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করব। ওকে, এখানে বলতেছে দেখেন প্লিজ কনফার্ম দ্যাট ইউ হ্যাভ রিড দ্যার, মানে এই যে একটা যে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এখানে ক্লিক করতে বলতেছে। এই যে এখানে একটা ক্লিক করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের গিগটা রেডি হয়ে যাবে। দেখেন এখানে বলতেছে আর ইউ ইউএস পারসন, আমি এখান থেকে দেব নো, আমি এখানে ইউএস পারসন না, ঠিক আছে। দেন সেভ, ইউ আর ডান, নো নিড টু ফিল আউট ফ্রম এই যে কোভিড-19 সম্পর্কে, দেন ক্লোজ করে দিলাম। এখন আমাদের এখানে বলতেছে ইউ আর অলমোস্ট ডান, কমপ্লিট ইউর রিকোয়ারমেন্ট টু স্টার্ট সেলিং। দেন আমি এখানে কি করব, পাবলিশ গিগে ক্লিক করলে এই দেখেন আমাদের গিগটা চলে আসতেছে। দেন আমি এখান থেকে ডানে ক্লিক করব, অথবা এখান থেকে আপনি যদি শেয়ার করতে চান আপনি শেয়ারও করতে পারেন। দেন আমি কি করব, ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমাদের গিগটা এই যে দেখেন আমাদের এখানে চলে আসলো। আমি যদি এখন প্রোফাইলে চলে যাই, সরি আবারও বৃষ্টি নামতেছে, আমি যদি এখানে প্রোফাইলে চলে যাই আমি দেখতে পাবো আমার একটা গিগ তৈরি হয়ে গেছে। তা মূলত এই ছিল আজকের ভিডিওটা দ্রুত শেষ করতে হচ্ছে কারণ বৃষ্টি চলে আসছে। আপনারা অবশ্যই কাজটা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।